বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আল্লাহ নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মনের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আজকে আসলে আমার জন্মদিন। এই দিনে পৃথিবীতে এসেছি আমার মা বাবার ভালোবাসায়। তো আমি সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন যাতে সুস্থ থেকে, ভালো থেকে, এবাদত বন্দিকি, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন, মানুষের কল্যাণে কাজ করে এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি সুস্থ থেকে কাজ করে যেতে পারি। আমি বলি না, আমি যে প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তই আমি অনুভব করি যে ভালো কাজ করলে আল্লাহ সাথে সাথে তার প্রতিফলন দেয়। এবং এটা আমি প্রত্যেককেই বলবো, আপনারা যে যে অবস্থানে থাকেন, আপনি বিজনেস করেন, আপনি চাকরি করেন, আপনার জীবনমান পরিচালনা, আপনার ভালো ছেলে, ভালো মেয়ে, আপনার সব কিছুই, জীবনমান সব কিছুই হবে কিন্তু আল্লাহর ইবাদত বন্দিকির মাধ্যমে। আপনার ভাগ্য পরিবর্তন এটাও। তো সেজন্যই বলবো, আপনারা আমাদের কাছে আসবেন বিয়ে শাদির ব্যাপারে, আপনাদের বায়োডাটা ছবি দিবেন। অতি উৎসাহিত হয়েও আসার দরকার নাই যে আসলেই হয়ে যাবে, তখন আমাদের পেন থাকে বেশি। যে আপনারা বেশি যখন আকাঙ্ক্ষা করে আসেন তখন যদি না দিতে পারে আমারই কষ্ট লাগে। কিন্তু আপনাদেরও বুঝতে হবে, আমরা ট্রাই অ্যান্ড ট্রাই এগেন অ্যান্ড এগেন, আমরা সারাটা বছর আপনাদের জন্য খাটি। এই যে আমি ছোট্ট করে বলি, প্রতিটা দিবসই কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আজকে জন্মদিন উপলক্ষে আলহামদুলিল্লাহ কয়েকজনেরই আল্লাহ তাদের জীবন সঙ্গী সঙ্গিনী মিলিয়ে দিচ্ছে আল্লাহর হুকুমে, ইনশাল্লাহ। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। তো আমি সেজন্য চেষ্টা করি আপনাদের জন্য কোনটা ভালো আমি সেভাবেই কিন্তু আপনাদেরকে সেবাটা দিই। মোবাইলটা পড়ে যাচ্ছে। তো যাক, আমি তো আপনাদেরই আপনজন, এত ফর্মালিটি এত কিছু করে তো আর সম্ভব না। আমি তো আপনাদের মাঝে আসি কেন, আপনাদের ভিতরে যদি কারো চোখে, একজনের চোখেও পড়ে যে আরে এই মেয়ে তো এরকম ছেলে খুঁজতেছে, এই ছেলে তো এরকম মেয়ে খুঁজতেছে, ঠিক আছে কান্তাপার কাছে পাঠিয়ে দিই। আমি আবারও বলছি, যারা আমার নাম ঠিকানা দিয়ে, আমার বোনরাই বেশি করে, একটু আগে এক বোন সে আরেকজনকে নাম্বার দিচ্ছে, আমি আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দিন, আল্লাহ তাদের প্রতি আল্লাহ রহমত দিন, অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া। যাক, এই মুহূর্তে আসলে আমি বেশ কয়েকটা পাত্র পাত্রী দুইটার কথাই বলবো। একজন আলহামদুলিল্লাহ আজমির শরীফের খাদেম ভাই, ও আল্লাহ আলহামদুলিল্লাহ, উনি আসতেছে ঢাকাতে। এটা এই আংটিটা আমার জন্য কেটেছে, আমি তো হিন্দিতে বুঝি না। আলহামদুলিল্লাহ সকালবেলায় পাঠাইছে। এখন আল্লাহ যদি, আমি চাই আমার যে বোনরা ভাইরা বিয়ে শাদী নিয়ে ভাবছে, আপনারা, উনি যখন আসবে আমি বলছি আমার অফিসে ওনাকে ইনভাইট করব, আপনারা আসবেন, আমি ইউটিউবে বলে দিব। আয়সা তা সকল প্রশংসাই আল্লাহর। মানে অলি আল্লাহর দোয়া ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। সেজন্য অলি আল্লাহ, আল্লাহকে পাইতে হলে, আমার প্রিয় নবীজিকে পাইতে হবে, অলি আল্লাহকে সম্মান করতে হবে। এটা আমি আসলে, আমি কিন্তু এত কিছু জানি না, যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি তো মানুষ, তো ভুলের ঊর্ধ্ব নয়। যদি আমি কোনো কথাতে, কোনো ইসলামিক কোনো কথাতে আমার ভুল হয়, দয়া করে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। তো এই আজমির শরীফের খাদেম ভাইয়ের কাছে আমি প্রতিদিনই তার অন্তরে অন্তঃস্থল থেকে তার বিবি, ছেলে, মেয়ে সবার সাথে কথা বলায় দেয় এবং তার সকলের সাথেই আমাদেরকে যোগাযোগ করায় দেয়। এবং প্রতিদিন আমি কোনো ভালো কাজে বের হলে আমি যাই আর কি। যাক, এখন অন্য প্রসঙ্গে আসি। আমার যেহেতু অসংখ্য ভাই ও বোনরা, জার্মানি পাত্র বোন শ্রী, ওরি আল্লাহ, অনেক পাত্র পাত্রী চলে আসতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। একটা বোন, আজকে একটু ডিভোর্স বিধবা কয়েকটা মেয়ের কথা বলবো, কারণ ওরা বারবার ফোন করছে, শুধু পাত্র চাচ্ছে। আপা আমার পাত্র কোথায়? ফ্রান্স।
যাক, পাত্রী হচ্ছে আপনার, ওর হাজবেন্ড মারা গেছে, ওর 35-এর মতো বয়স, বনশ্রীতেই বাসা, মাস্টার্স করা, স্কুলের শিক্ষিকা, কোনো ছেলে মেয়ে নাই। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, দেশে বাড়ি পাবনাতে। আরেকটা বোন, ও হচ্ছে বিধবা, ওর হাজবেন্ড মারা গেছে, ও এখন চাচ্ছে যে একটা বিয়ে করবে। ওর বয়সে প্রায় 46-47 হয়ে গেছে। ওর একটা মেয়ে আছে, ভালো জায়গায় লেখাপড়া করতেছে। তো আমি আচ্ছা ঠিক আছে তাহলে। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে আপনার চট্টগ্রামে ওরা থাকে, ওর বয়সও 50-এর মতো হয়ে গেছে, ওরও হাজবেন্ড মারা গেছে, ও চাচ্ছিল একটা ভালো একজন ছেলে। আরেকটা বোন, ওর হাজবেন্ড মারা গেছে, ও মাস্টার্স করা, ঢাকাতে একটা ভালো একটা জব করতেছে, ওরও বয়স 45-এর মতো। আরেকটা বোন স্কুল কলেজের শিক্ষিকা, ঢাকার বাইরেই থাকে, বোনটার বয়স 36-এর মতো, মাস্টার্স করে একটা ধার্মিক ইসলামী মাইন্ডের একটা ছেলে চাচ্ছে। আরেকটা বোন হচ্ছে ওর ডিভোর্স, ওর বয়স হয়ে গেছে 42-এর মতো, অস্ট্রেলিয়াতে আছে ছেলে নিয়ে, তো একটা ভালো একটা ছেলে চাচ্ছে, যদি এরকম থাকে তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আরেকটা বোন, ওর এই বনশ্রীতে বাসা, ও মাস্টার্স করা, ওর কোনো ছেলে মেয়ে, জাস্ট 3 দিনের একটা আগ থেকে ভেঙে গেছে, ওরও বয়স 30 ওর জন্য। আরেকটা বোন, ও হচ্ছে ধানমন্ডিতে বাসা, ওরও বয়স 36-এর মতো, MBA করা, নিজের গার্মেন্টস পরিচালনা করে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে ফার্মাসিস্ট, ওরও বয়স 33-এর মতো, শর্ট ডিভোর্স, ধার্মিক এবং খুব উচ্চবিত্ত পরিবারের, ছেলেকে কিছুটা হেল্পও করবে এই মাইন্ডের, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। এছাড়াও কিন্তু আমাদের কাছে বেশ কয়েকটা মেয়ে আসছে, বিধবা এবং ইউনিভার্সিটির টিচার লেভেল, তারপরে আপনার অবিবাহিত 45 বছর বয়সের মেয়েও কয়েকটা আসছে। তো আমার মনে হয় আপনারা যদি একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ মিলাই দিতে পারবো। উরি আল্লাহ অনেক। আরেকটা বোন, ওরও বনশ্রীতে বাসা, ওর 35-এর মতো বয়স, দেখতে খুবই সুন্দর, ও গ্র্যাজুয়েশন করা, একটা মেয়ে বাবু নিয়ে, তার ডিভোর্স হয়েছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আমি আমার এই আজকের এই শুভ দিন, পৃথিবীতে আসছি এই দিনে, তো আমি সকলের কাছে দোয়া চাই এবং প্রত্যেকের জন্য দোয়া করবেন, এবং আমার এই বোনদের যাতে একটা না একটা মিলে যায়, কোনো না কোনো উসিলার মাধ্যমে যাতে সকলের সমস্যার সমাধান হয়ে যায়। আমি তো বলি যে ছোট্ট একটু যদি মানে হাজার মানুষের দরকার পড়ে না, এই আমি আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমার একটু ছোট্ট কথাতে একটা হাজার মানুষ শুনলো, কে আরও মন গলে নেয়। এক ভাই, সে সুদূর ফ্রান্স থেকে, আমার ওই মেয়েটার অপারেশন হয়েছে, আমি বলছিলাম হয়তো, আমি কিন্তু সবসময় মনে করি যে আমার দ্বারা যদি একটা বিন্দুমাত্র কোনো রিকোয়ারমেন্টে যদি একটা মানুষের কল্যাণ হয়, তাহলে তো আল্লাহর কাছে সোয়াব পাবে। এই সোয়াবের আশাই কিন্তু এ তো একটা চ্যালেঞ্জিং পেশা ইনশাল্লাহ পালন করে যাচ্ছি। তো ওই ভাইটা তাকে অপারেশনে হেল্প করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে এই ভাইয়ের মনে আশা আল্লাহ পূরণ করে দেয় এবং তার হায়াত রিজিক যাতে বাড়িয়ে দেয়। এই যে একটা ছোট্ট একটা যেটাই দিছে, একটা ছোট্ট হোক, যত সামান্য হোক, আমি বলি যে 1 কাপ চা খেতেও যদি 100 টাকাও কেউ দেয়, তার দান যাতে আল্লাহ 1000 গুণ বাড়িয়ে দেয়, আমি এটা সবসময় চিন্তা করি। এবং আমি লজ্জিত হয়ে যাই প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর কাছে আমি লজ্জিত। তো আমার এই বোনদের জন্য আমি ভালো ছেলে চাচ্ছি। আমার অনেক ভাইরা আছে এরকম, তারাও অনেক অসুবিধার মধ্যে, একটা ভালো মেয়ে পাচ্ছে না, তারাও কিন্তু অনেক হয়রানির মধ্যে আছে, তার জন্য একটা আমি দোয়া চাই। আরে কাপা ফোন করছে, যাক আমি আবারও আপনাদের মাঝে আসব। সবাই ভালো থাকবেন। সবাইকে কেক খাওয়ার দাওয়াত দিলাম, এবং যখনই আসেন আমার অফিসে ইনশাল্লাহ। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আপনারা আসলে ইনশাল্লাহ আমরা সফল। আমাদের মোবাইল নাম্বারগুলিও বলে দিচ্ছি, 01971860261। আমি আসলে জন্মদিনটা আমি চাই প্রত্যেকটা মানুষের, মানে গরিব অসহায় মানুষদের মাঝে কিছু দিতে, যতটুকু পারি আর কি, যার যার সামর্থ্য অনুযায়ী। তো আমি আমার মায়ের নামে যে মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়াতে আছে, কালকে এক বোন তার জীবনসঙ্গী পেয়েছে, খুশি হয়ে বলছে যে একবেলা ওদেরকে খাওয়াবো। আমি আলহামদুলিল্লাহ, এটাই আলহামদুলিল্লাহ। আমি নিজের এই বয়সে এসে, 60-এর বয়সে এসে এখন আর নিজের জন্য এত কি, মৌলিক চাহিদা পূরণ করাই আমাদের এখন মূল কর্তব্য, এবং এই মৌলিক চাহিদা পূরণ করে ভালো আছি, ইবাদত বন্দেগী করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুকরিয়া জানাই। তো আমার ভাই বোন সকল প্রতি রইল আমার অনেক অনেক সালাম ও দোয়া। আসসালামু আলাইকুম।